আসসালামু আলাইকুম। একভাবে ডিমের চপ খেতে খেতে বোর হয়ে গেছো? তাহলে একবার হলেও আমার রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। সবাই তোমার প্রশংসা করবে, বলবে ভিন্ন রকম ডিমের চপ খেতে তো ভালোই লাগছে। তখন বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। তার জন্য আগে ব্যাটারটা গুলিয়ে ফেলবো। এখানে নিয়ে নিয়েছি বেসন, ময়দা, পরিমাণ মতো লবণ, বেকিং পাউডার, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া। এখন খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। মেশানো শেষ হলে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। তৈরি করা হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। খুব ভালো করে নেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ডিম। আর ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি, গ্রেট করে দেব। তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে কুচি কুচি করে দিতে পারো, তবে আমি গ্রেটারের সাহায্যে করছি। এতে করে ডিমের কুচি কুচিগুলো খুব সমান হয়ে পড়বে। শুধু ডিম দিলেই তো হবে না, সাথে একটা আলু দিয়ে দেব। আর আলুটাও আমি গ্রেট করে নেব। করা হয়ে গেছে। এখন এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, একটু টেস্টি লবণ দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দেব ম্যাগি মশলা। এখন খুব ভালো করে ভেজে নেব। যেহেতু আমি মশলা দিয়েছি, একটু ভালো করে ভাজতে হবে, না হলে মশলার গন্ধ আসবে। এজন্য খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজতে ভাজতে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা করে হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নেব। দেখতে পারছো হাত দিয়ে আমি কিভাবে বানালাম। তোমরাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। বানানো শেষ হলে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। চারিদিক দিয়ে বেসন খুব ভালো করে লেগে গেলে এখন তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি 4টা চপ দিয়ে দিয়েছি। এগুলো ভাজা হলে আমি বাকিগুলো ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এতে করে খুব ভালো মুচমুচে হবে। যদি আমি বেশি গরম তেলে দিতাম তাহলে কিন্তু উপর দিয়ে কালার এসে পড়তো, মুচমুচে ভাবটা আসতো না। তাই হালকা আঁচে ভেজে নিতে হবে, তাহলে খুব ভালো মুচমুচে হবে। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন আমি একটা ভেঙে দেখাবো। দেখেই মনে হচ্ছে অনেক ইয়াম্মি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।